আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ব্রেইনস্টর্মিং কিভাবে করব সেটা জেনে নেব। আইএলটিএস রাইটিং 2 এর জন্য ব্রেইনস্টর্মিং এইজন্য আমরা করব যেন আমাদের লেখাটা অর্গানাইজড হয়, কোহেরেন্স, কোহেশন বজায় থাকে এবং আমরা একটা স্ট্রাকচারড ওয়েতে লেখাটা কমপ্লিট করতে পারি উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে। ডিফাইন একটা সময় দেওয়া হয়, এই সময়ের মধ্যে আমরা যেন লেখাটা শেষ করতে পারি এবং আমরা যেন রিভাইজ দিতে পারি, আমরা অবশ্যই যেন একটা গুড ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারি। আর যদি ব্রেইনস্টর্ম আমরা না করি তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের লেখাটা অর্গানাইজড হবে না, স্ট্রাকচারড হবে না, আমরা হজপজ করে ফেলবো। 2-3 লাইন লেখার পরে কি লিখেছি, কি লিখে নাই, কি বাকি আছে আমরা এলোমেলো করে ফেলবো। তো এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সাম প্রেশার বাড়বে এবং এক্সহস্টেড লাগবে, সেক্ষেত্রে আমাদের ব্যান্ড স্কোরটা ফল করবে। খুবই সহজ একটা বিষয়। এটার মানে যে আপনার ব্রেইনের সঙ্গে যুদ্ধ করতে হবে বা সাইক্লোন টর্নেডো কিছু হবে এরকম কিছুই না। আপনাকে যে টপিকটা দেয়া হবে লেখার জন্য সেটার উপর কিছু কি পয়েন্ট নোট ডাউন করবেন, যে পয়েন্টগুলা আপনি বর্ণনা করতে চলেছেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন টাইপ। তো ওই জিনিসগুলাকে আপনি জাস্ট মাথাটাকে ঠান্ডা রেখে বর্ণনা যেন করতে পারেন সেজন্য কি পয়েন্টগুলা নোট ডাউন করে নেবেন। এটাই হচ্ছে ব্রেইনস্টর্মিং। তো চলেন কথা না বাড়িয়ে আমরা খুব সহজেই কিভাবে ব্রেইনস্টর্মিং করতে পারি আর সেটা দেখে নিব। তো আজকে আমাদের টপিক হচ্ছে the internet has caused people to be isolated from their real lives. Do you agree or disagree? এটা হচ্ছে ওপিনিয়ন টাইপ কোয়েশ্চেন। আপনাকে হয় এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে। এগ্রি করলে কেন এগ্রি করেছেন, উপযুক্ত প্রমাণ সহ ব্যাখ্যা, উদাহরণ, এবং কেন ডিসএগ্রি করলে ডিসএগ্রি করেছেন, উপযুক্ত প্রমাণ সহ ব্যাখ্যা এবং উদাহরণ আপনাকে লিখতে হবে 2টা প্যারাগ্রাফে। আমরা এভাবে ভাগ করে নেব। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো যে এগ্রি কেন করব, এগ্রির কারণগুলো লিখবো আর ডিসএগ্রির কারণগুলো লিখবো। আমরা 2টাই লিখবো। এই জন্য লিখবো যেটার ক্ষেত্রে আমি ভালো পয়েন্ট পাই সেটাকে যেন আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এমন না যে যেটা আমার ভালো লাগে সেটা আমি ভালোভাবে লিখে ফেলবো, সেই পক্ষে আমি গিয়ে যাব, এরকম না। আইএলটিএস নেভার এভার চেক ইউর রিয়েল লাইফস অর রিয়েল ফিলিংস। সো এগ্রি কেন হবে, এবার আমি লিখি। এগ্রি হবে এই জন্য, কেন ইন্টারনেট হচ্ছে আমাদেরকে আমাদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা আমি যদি এগ্রি করি তাহলে প্রথমে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে নাম্বার 1, হাইলি এডিকটিভ। হাইলি এডিকটিভ। আমি কিন্তু শুধু কি পয়েন্ট লিখছি, এটা আমি বর্ণনা করব যখন, তখন আমি এটাকে টপিক সেন্টেন্স লিখবো, তারপর আমি এটার কারণ লিখবো, তারপর আমি এক্সাম্পল লিখবো। এখন এটা হাইলি এডিকটিভ হচ্ছে টপিক সেন্টেন্স, ইন্টারনেট আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে কারণ এটা হাইলি এডিকটিভ। কেন এটা এডিকটিভ এটা লিখতে হবে। অনেকে কিন্তু এক্সপ্লেনেশন এবং এক্সাম্পলের মধ্যে গোলমাল পাকিয়ে ফেলে। এক্সপ্লেনেশন হচ্ছে আপনি যে টপিক সেন্টেন্সটা লিখেছেন সেটার বর্ণনা, এক্সটেন্ড ইউর টপিক সেন্টেন্স, কারণ সহ বর্ণনা। এরপরে এক্সাম্পল হচ্ছে ওই কারণ সহ বর্ণনার প্রেক্ষাপটে আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনি জানা মতে বা আপনি শোনা মতে, পত্রিকায় পড়া মতে যে কোনো একটা ঘটনার উদাহরণ। ঠিক আছে, এটাই হচ্ছে এক্সাম্পল। তাহলে আমি প্রথমে লিখতে পারি যে এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। ওয়েস্ট অফ টাইম। তারপর আমি লিখতে পারি ব্রেকডাউন রুটিন। ব্রেকডাউন রুটিন। আমি লিখতে পারি ফেক ট্রাঙ্কুইলিটি। ফেক ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে ফেক কামনেস। কারণ হচ্ছে এই এডিকশনটা এফিমেরাল। এফিমেরাল মানে শর্ট টাইম আর কি। এই কামনেসটা শর্ট টাইমের জন্য, আর এটা একটা ফেক কামনেস দেয়। আর এক্সাম্পল হিসেবে আপনি লিখবেন যে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে টপিক সেন্টেন্স, আর এটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল লিখবেন যে হচ্ছে যে কোনো মানুষ যখন বেশি পরিমাণে এই ইন্টারনেট ইউজ করে তখন তার এডিকশন রেট এত বেশি বেড়ে যায় যার জন্য ডোপামিন এবং সেরোটোনিন ক্ষরণ বেড়ে যায়।